আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম। আমার বাচ্চারা ঈদুল আজহার লম্বা ছুটি পেয়েছে স্কুল থেকে, কিন্তু তারপরেও তাদেরকে কোথাও নিয়ে যেতে পারিনি। কোথায় বা যাব বলেন তো? যেই পরিমাণ গরম পড়েছে এবার। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আর আমার বাচ্চারা আমরা কেউই জার্নি করতে পারি না, তাই দূরে কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না। যাই হোক, আজকে কিন্তু ঠিকই বের হয়েছি, তাও আবার নিজেদের এলাকাতে। বাড্ডা এলাকাতে যারা থাকেন তারা তো জানেনই, আর বাড্ডার বাইরে যারা থাকেন তাদের জন্যই এই ভিডিওটি থাকছে। উত্তর বাড্ডা পূর্বাচল নামাপাড়া লেন নং 27 নম্বরে একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। শুধু রেস্টুরেন্টই না, একের ভিতরে অনেক কিছু। তার আগে একটু বলে রাখছি, যে রাস্তা ধরে আমরা যাচ্ছি এটা আমার বাসার কাছের রাস্তা হওয়াতে এদিক দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা এদিক দিয়ে যাবেন না, আপনাদের জন্য শর্টকাটে খুব সুন্দর একটি রাস্তা আছে। রিক্সা অথবা অটো দিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আমাদের মতো আপনাদেরকে হেঁটে আসতে হবে না। যেহেতু আমার বাসার কাছে, তাই আমরা হেঁটে হেঁটে গিয়েছি। যাই হোক, এতক্ষণ যা দেখছেন এগুলো কিন্তু সবই রেস্টুরেন্টের বাইরের অংশ। এখানে প্রত্যেকটা রাইটের জন্য আপনাকে গুনতে হবে 50 থেকে 100 টাকা, এবং রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এই 50 টাকার কাহিনীটা আপনাদেরকে ভিতরে গেলেই বলবো। এই তো চলে আসলাম কাউন্টারে। এখন একটি টিকিট কাটলাম। বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি, একটি টিকিটেই আমরা 3 জন প্রবেশ করছি। দেখুন তো কি সুন্দর একটা সারপ্রাইজ। কি আমার মতো সবাই অবাক হচ্ছেন, তাই না? যে পূর্বাচলের মতো এলাকায় এত সুন্দর একটি রেস্টুরেন্ট ভাবা যায়। এই সুইমিং পুলটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানকার। ও এত সুন্দর, জানলে তো রাইসার আফসানের জন্য ড্রেস নিয়ে আসতাম। হ্যাঁ, যারা যারা সুইমিং করতে চান, সুইমিং শেষে ড্রেস চেঞ্জিং রুম হচ্ছে এই যে এই 3টা। ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। এটা একটু ধরো তো, আসছি তো বোরকা পরে, একটু পাটা ভিজাই পায়ে। চলো আমরা একটু ভিতরে যাই। বাবা পড়ে যাবা কিন্তু, এদিকে আসো। রাফসান আসো, চলো সামনে যাই। রাইসা রাফসান যেখানে বসে আছে এই জায়গাটা অনেক গভীর। এটা হচ্ছে বড়দের জন্য, আর সামনেই ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করা আছে। বাচ্চারা চাইলে ওই পাশটাতে নামতে পারবে। চলো রাইসা সামনের দিকে যাই। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচন্ড গরম পড়েছিল। দেখেন ওদের অবস্থা, বারবার ডাকার পরে ওরা সুইমিং পুলের কাছ থেকে সরতে চাচ্ছিল না। হাসিও পাচ্ছে, আবার কষ্টও লাগছে, কারণ ওদের কোনো ড্রেস নেওয়া হয়নি। এই যে সুইমিং পুলের সাথে সুন্দর একটা ফোয়ারা আছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুন্দর একটি প্লে জোন। এটার ভিতরে ঢুকতে আমি কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটিনি, তবে আমার মনে হচ্ছে ভবিষ্যতে এখানে ঢুকতেও টিকিট কাটতে হবে। প্রত্যেকটা রাইড থেকে রঙের গন্ধ আসছিল, দেখেই বোঝা যাচ্ছে বেশি দিন হয়নি রং করেছে। আচ্ছা, আর বাড়তি কিছু তো এমনি অর্ডার করতে চাইলে সেটা ফুল পেমেন্ট করতে হবে। আপনি যেটা অর্ডার করেন, আপনি যদি 400 টাকা দিলে সেখানে 50 টাকা এটা দিলে কমে যাবে। আচ্ছা এটাই আর কি। মানে আসো। ফ্রি নাই, আপনি ভদ্র ফ্যামিলি আসছে, অনেকে পকেটে কমা পাবেন না ঠিক আছে, আপনাদের জন্য আপনাদের এটা ঠিক না ভালো হয়েছে। উনি আমাকে বোঝাতে চাইছেন যে 50 টাকা দিয়ে টিকিটটা কাটা হয়েছে, ওই টিকিটটাও কাটার কোনো প্রয়োজন পড়তো না,
এলাকাতে কিছু বখাটে ছেলে আছে যারা একদম চলে আসে ভিতরে, যার কারণে এই টিকিটের ব্যবস্থা করা। কিন্তু ভিতরে যখন ঢুকে যাবেন, কোনো কিছু খাবার অর্ডার করলে এই টাকাটা ওই খাবারের এখান থেকে কেটে রাখা হবে। এখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। চাইলে খাবার অর্ডার দিয়ে এখানে বসেও খাওয়া যাবে। আচ্ছা, এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এই যে ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু অগোছালো মনে হতে পারে, এর কারণ হচ্ছে রেস্টুরেন্টটি একদমই নতুন, এখনও এলাকার অনেকেই জানে না, দূরের মানুষ তো দূরে থাক। তবে আশা করছি রেস্টুরেন্টটি আরও অনেক সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে এবং মানুষ দ্বারা পরিপূর্ণ থাকবে। এই তো কথা বলতে বলতে আবার উপরে চলে আসলাম। দেখেন এখানেও খুব সুন্দর একটি প্লে জোন আছে বাচ্চাদের। এই যে জানালার এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। রাইসা ভয় লাগতেছে? বাবা চলে আসো, চলে আসো, রিস্ক নিও না। যেহেতু বাচ্চা আছে সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদেরকে কিছুদিন পর পরই বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক দূরে যেতে হয়। তো আমাদের এলাকার ভিতরে যে এত সুন্দর একটা কি বলবো রেস্টুরেন্ট, তারপরে বাচ্চাদের এই যে খেলাধুলার একটা ব্যবস্থা, খুবই ভালো লাগছে আমার কাছে এই বিষয়টা। জানি না এটা কার মাথা থেকে আইডিয়াটা আসছে, তাকে যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদেরকে। গেটে ঢুকতেই হচ্ছে গিয়ে সুইমিং পুল পড়বে। বাচ্চারাও চাইলে সুইমিং করতে পারবে, আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রায় আগে আমাদেরকে বাবুল্যান্ডে যাইতে হইতো। আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন হয়তো সেখানে দেখবেন বাবুল্যান্ডের অনেক ভিডিও আছে। তো এখন আর আলাদা করে আমাদেরকে ওখানে যেতে হবে না। দেখেন আমার বাচ্চারা আজকে অনেক খুশি, ওরা একদমই অবাক হয়ে গেছে যে এলাকার ভিতরেও এত সুন্দর একটা জায়গা ওরা ভাবতে পারেনি। তবে ওদের মন খারাপ হয়েছিল সুইমিং পুলের জন্য, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নিয়ে আসবো। এখানে এসে এলাকার অনেকের সাথেই দেখা হয়ে গেল। এই হচ্ছে রেস্টুরেন্ট। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু এই রেস্টুরেন্টটা একদমই নতুন, সেক্ষেত্রে এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই কোনো এসির ব্যবস্থা। তাই যারা আসতে ইচ্ছুক তারা কিছুদিন পর আসবেন, যাতে গরমের জন্য কষ্ট করতে না হয়। এবং আশা করছি খুব শীঘ্রই সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। যারা খাবার অর্ডার করতে চান তারা চাইলে এখানে বসেও খাবার অর্ডার করতে পারবেন, অথবা এখান থেকে খাবার অর্ডার দিয়ে রুফটপে গিয়েও খেতে পারবেন। একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব রুফটপে। আমার ছেলে রাফসান বারবার বলছিল, আম্মু অনেক গরম লাগছে, একটা ফ্যানও নেই কেন? আর এই তো দেখেন উপর থেকে নিচের ভিউটা দেখতে কত সুন্দর লাগছে।
হাঁটতে হাঁটতে আমরা একদম উপরে মানে রুফটপে চলে আসলাম। দেখুন রুফটপের ভিউটা আরো বেশি সুন্দর না বলুন তো? আপনাদেরকে একটু পরে নিচটাও দেখাবো। উপর থেকে একদম নিচে দেখতে আরো বেশি সুন্দর লাগবে, সাথেই থাকুন। আমি প্রথমে ভেবেছিলাম মানুষজন হয়তো একেবারেই নেই, কিন্তু উপরে এসে দেখলাম না, বেশ ভালোই মানুষজন আছে। যেহেতু আমরা বেশ অনেক বছর যাবত এই এলাকাতে আছি, তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, একটা সময় এখানে কিন্তু বাড়িঘর বসতি কিছুই ছিল না, সব কিছু পানিতে পরিপূর্ণ ছিল। কেই বা জানতো একটা সময় এতটা সুন্দর হবে। আর দেখুন কি অপূর্ব একটা ভিডিও ধারণ করে ফেললাম ক্যামেরাতে। সত্যি এই মুহূর্তটা না খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে দেখতে যখন সূর্য অস্ত যেতে থাকে। আর এই তো এখানকার খাবারের মেনু কার্ড, আপনাদের জন্য একটু ভিডিও করছি আর কি। মেনু কার্ডে খাবারের যে লিস্ট দেখতে পাচ্ছেন, আপনি এখনই যদি চলে আসেন তাহলে সব খাবার অ্যাভেলেবেল পাবেন না, তবে কিছুদিন পর আসলে হয়তো বা পাওয়া যেতেও পারে। আমরা তো ভুল করে ফেলছি, আমাদের তো ওই যে কি বলে ড্রেস আনা উচিত ছিল না, তাহলে রাইসা আর আফসান ওই যে দেখেন এখান থেকে বসে সাঁতারকুলের ব্রিজ দেখা যাচ্ছে। এক জায়গায় বসে কত কিছুর ভিউ পাওয়া যাচ্ছে। কেমন লাগতেছে আপু? অবাক হয়ে গেছো না এত সুন্দর একটা জায়গা দেখে? মানে আমাদের এলাকাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তারপর সুইমিং পুল, তারপর তোমাকে তো আর বাবুল্যান্ডে যেতে হবে না, কারণ এখানে এত সুন্দর প্লে জোন আছে তোমাদের। হ্যাঁ, আবার এখানে মারামারি একটা জিনিস আছে, ওই যে এমন করে বালিশের মতো একটা টাঙ্গানো কমলা কালারের, ওইটা দিয়ে আমি রাইসা কেমন লাগতেছে? রাইসা তো খুব কষ্ট পাচ্ছে, কেন ড্রেস আনলো না? আমরা তো জানতাম না তাই না এত সুন্দর সুইমিং পুল আছে, আমরা কি জানতাম বলো? না। তবে আমরা নেক্সট যখন আবার আসবো তখন কি তোমাদের আলাদা ড্রেস নিয়ে আসবো, কেমন? ঠিক আছে রাইসা, সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। কত নাম্বার এটা? এটা মনে হয় 27 নাম্বার। বলো রাইসা কি বলতে নিলে জানো? ঠান্ডা পানি খাইতে একটু ভালো লাগতেছে, একটু পরে গরম। এখন তো বাতাস আছে খুব, এখন তো অনেক বাতাস, কিন্তু গলা একটু টিপসে পাইছে, ওইটা মারে। এই যে আমাদের ফুচকা চলে আসছে, টকটা খেয়ে দেখো কেমন। মোটামুটি না অনেক ভালো, অল্প। কেমন বাবা? একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন সন্ধে হয়ে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।